ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 9 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 9টা কি? দেখো, ছোট হাতের জি, বড় হাতের জি, তাই না? স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এইচ, ক্যাপিটাল লেটার এইচ, তাই না? তাহলে জি এবং এইচ এই দুইটা লেটার নিয়ে আমরা দেখব যে এই লেসনটাতে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখি কি আলোচনা করা হয়েছে এই লেসনে। দেখো, অ্যাক্টিভিটি এ তে কি বলছে? লুক এট দ্য পিকচার। হ্যাঁ, দেখো, লুক এট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। দেখো, আমি তোমাদেরকে বলছি, তোমরা আগের লেসনগুলো যদি তোমরা ভালো করে শিখো, তাহলে পরবর্তী লেসনগুলা তোমাদের জন্য একেবারেই ইজি হয়ে যাবে, একেবারেই সহজ হয়ে যাবে। সুতরাং তোমরা কোনো কিছুই, হ্যাঁ, ফাঁকি দিয়ে চলে যাবে না। তোমরা অবশ্যই শিখে নিবে। দেখবা যে প্রথম লেসনটা শিখলে পরের লেসনটা তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাচ্ছে। তখন তোমাদের পড়তেও আনন্দ লাগবে। ঠিক আছে? দেখো, প্রতিটা ওয়ার্ডই কিন্তু প্রতিটা ওয়ার্ডের সাথে আমরা কিন্তু পূর্বের লেসনগুলোতে পরিচিত হইছি। আমরা জানি। হয়তোবা তোমরা শিখো না, কেউ শিখছো। তো আশা করি তোমরা সবাই শিখে নিবে। হ্যাঁ? লুক এট দ্য পিকচার বলছে ছবিটির দিকে তাকাও। ছবি ইংরেজি কি? পিকচার। তারপর বলছে সে, সে মানে হচ্ছে বলা, দি নেমস। হ্যাঁ, নেমস মানে কি? নেমস মানে হচ্ছে নামগুলো। অফ দ্য থিংস মানে, থিংস মানে হচ্ছে যেসব জিনিসগুলা আমরা, বস্তুগুলা এই ছবির মধ্যে দেখব, সেগুলার নামগুলো আমরা বলবো। তাহলে আমরা দেখে নিই পিকচারটা। দেখো, এখানে কি দেখা যাচ্ছে? এখানে একটা গ্রামের মতো একটা পথ। এই পথ দিয়ে একটা গাড়ি যাচ্ছে। হ্যাঁ, ঘোড়ার গাড়ি। এটা হচ্ছে একটা ঘোড়া, ঘোড়ার একটা গাড়ি। গাড়ির উপরে একটা ছাগল আছে, একটা মুরগি আছে, একটা মেয়ে। হ্যাঁ, দেখো, এই ঘোড়ার গাড়িটা চালিয়ে যাচ্ছে, তাই না? আমরা এগুলা দেখতে পারতেছি। তাহলে আমরা পিকচারটা দেখলাম। এখন আমরা অ্যাক্টিভিটি বি তে দেখি কি বলছে। বলছে লুক, লিসেন অ্যান্ড সে। বলছে দেখো, শোনো এবং বলো। ঠিক আছে? তাহলে আমরা দেখি, এখানে আমরা এই পিকচারটাতে কি দেখি? যে একটা ছাগল, তাই না? একটা ছাগলের ছবি। দেখো, ছাগল ইংরেজি কি? আমরা এর পূর্ব পড়ছি, গোট। হ্যাঁ, গোট বানানটা কি? GOAT, গোট। গোট অর্থ হচ্ছে ছাগল। হ্যাঁ, দেখো, তাহলে ছাগলটা কি দিয়ে, এই গোট বানানটা কি দিয়ে শুরু হয়েছে? অ্যালফাবেট জি। দেখো, এখানে ছোট হাতের জি দিয়ে গোটটা লিখছে, তাই না? তাহলে এইখানে এই বক্সে ছোট হাতের জিটা লিখছে। দেখছো? তারপর দেখো, এই গোট বানানটি আবার কি বলছে, কিভাবে লিখছে? বড় হাতের জি দিয়ে, মানে ক্যাপিটাল লেটার জি। ঠিক আছে? গোট। তাহলে এই গোট বানানটা শুরু হয়েছে কি দিয়ে? জি দিয়ে। তাহলে দেখো, এখানে এই ক্যাপিটাল লেটারটা এই বক্সে লিখছে। তারপর দেখো, গার্ল। ওই যে একটা মেয়ে বসা ছিল ছবিতে, দেখছো না? তো মেয়ে, মেয়ে ইংরেজি কি? গার্ল হচ্ছে মেয়ে। তো গার্ল, এই ওয়ার্ডটা, এই শব্দটা জি দিয়ে শুরু হয়েছে। দেখো, এখানে স্মল লেটারের জি দিয়ে লিখছে গার্ল, GIRL, গার্ল। তাহলে গার্লের প্রথম অ্যালফাবেটটা কি, বর্ণ লেটারটা কি? জি। তাহলে এই জিটা এই বক্সে লিখছে। তোমরা এভাবে লিখবা। তারপর দেখো, গার্ল, এটা ক্যাপিটাল লেটার জি দিয়ে গার্লটা লিখছে। আর এই ক্যাপিটাল লেটার জিটা তারা এই বক্সে লিখছে। তোমরা এভাবে, হ্যাঁ, শব্দগুলো বানিয়ে, শব্দগুলো লিখে, সেটার ছোট হাতের জি দিয়ে এবং বড় হাতের জি দুইটা দিয়েই তোমরা এটা ওয়ার্ডগুলা লিখবা। এবং আরেকটা বক্স তৈরি করে সেই বক্সে যে ছোট হাতের জি দিয়ে যদি তোমরা ওয়ার্ডটা লিখো, তাহলে সেই ছোট হাতের প্রথম লেটারটা মানে জিটা লিখবে, এবং বড় হাতের জিটা আরেকটা ফাঁকা বক্স করে সেখানে তোমরা লিখবে। তারপর দেখো, হ্যাঁ, এখানে কিসের ছবি? এটা মুরগির ছবি। মুরগি ইংরেজি আমরা জানি হ্যান, HEN, হ্যান। হ্যান অর্থ হচ্ছে মুরগি। দেখো, এই হ্যান কিভাবে লিখছে? স্মল লেটার এইচ, স্মল লেটার এইচ। এই স্মল লেটার এইচ দিয়ে, এইচটা এখানে লিখছে। এখানে লিখছে ক্যাপিটাল লেটার এইচ দিয়ে, মানে বড় হাতের এইচ দিয়ে হ্যান লিখছে। আর এই বক্সে এই প্রথম অক্ষরটা, হ্যাঁ, লেখা হয়েছে, তাই না? তারপর দেখো, এটা কি? একটা বাড়ি। হ্যাঁ, বাড়ি ইংরেজি কি? হোম। হুম, হোম অর্থ হচ্ছে
বাড়ি। তাহলে হোম বানানটা কি? HOME, হোম। হোম অর্থ বাসা অথবা বাড়ি। তো এখন দেখো হোম কি দিয়ে শুরু হইছে? এইচ দিয়ে। তো এটা কি কোন হাতের এইচ? ছোট হাতের এইচ। তো এখানে ছোট হাতের এইচ লেখা হইছে। তাই না? এখানে হোমটা লিখছে বড় হাতের এইচ দিয়ে। তো এই বক্সে তারা বড় হাতের এইচ দিছে। এটার মূল উদ্দেশ্য কি? যে তোমরা জি এবং এইচ দিয়ে এই লেসনে তোমরা ওয়ার্ড মানে শব্দ বানানো শিখবে এবং ছোট হাতের জি এবং বড় হাতের জি, ছোট হাতের এইচ এবং বড় হাতের এইচটা তোমরা লেখাটা খুব সুন্দর করে শিখবে এবং শব্দ বানানো শিখবে। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই এটা শিখে নিবে। তারপর দেখো লেসন 2 এর পরবর্তী পৃষ্ঠায় কি বলছে? অ্যাক্টিভিটি সি তে লিসেন বলছে লিসেন শোনো সে বলো অ্যান্ড রিড এবং পড়ো। ঠিক আছে? রিড পড়ো। তাহলে আমরা পড়ি জি জি এইচ এইচ ক্যাপিটাল লেটার জি, সরি স্মল লেটার জি, ছোট হাতের জি, ক্যাপিটাল লেটার জি, বড় হাতের জি, এইচ, ছোট হাতের এইচ, স্মল লেটার এইচ, ক্যাপিটাল লেটার এইচ, বড় হাতের এইচ। ঠিক আছে? আমরা পড়লাম, বললাম। তারপর দেখো অ্যাক্টিভিটি ডি তে কি বলছে যে ট্রেস ইন দ্য এয়ার। ট্রেস মানে কি? চিহ্নিত করা। ইন দ্য এয়ার। তো এখানে এয়ার অর্থ হচ্ছে বাতাস। তো এখানে তো আমাদের বাতাস নেই যে আমরা চিহ্নিত করব সেটা। এখানে বাতাস আছে কি দেখো? এখানে এই যে জিটা লিখছে, এই জিটার এই যে ডট ডট, দেখো একটা ডট থেকে একটা দাগের থেকে আরেকটা দাগ, মাঝখানে কিন্তু ফাঁকা। এই ফাঁকা জায়গাটাকে তারা এখানে কি বলেছে? এয়ার। তো এটাকে কি বলেছে? তোমাকে ট্রেস করার জন্য। তাহলে কিভাবে ট্রেস করবে? এই ফাঁকা একটা থেকে আরেকটা দাগ ফাঁকা জায়গাগুলা পূরণ করে এগুলা ট্রেস করবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে চিহ্নিত করা। বলছে এই ট্রেস ইন দ্য এয়ার, বাতাসের ভিতরে এগুলা তোমরা চিহ্নিত করবে। তাহলে আমরা কি করলাম? চিহ্নিত করলাম এবং লিখলাম। এই যে চিহ্নিত করলাম, হ্যাঁ, এবং লিখলাম। এই যে এখানে তোমরা কি লিখবে? জি, জি। ঠিক আছে? তাহলে তোমরা এভাবে এখানে অনেকগুলা এই পর্যন্ত যতগুলা পারো তোমরা সেগুলা লিখবে জি। এটা কি লিখলাম? স্মল লেটার জি। আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার জি। হ্যাঁ? তো উই আর ট্রেসিং হেয়ার, হ্যাঁ? এই যে দেখো আমরা এখানে কি ট্রেস করলাম? জি। জিটা এখানে এই যে ট্রেস করতেছি। তাই না? ইন দ্য এয়ার। তাহলে সুন্দর করে লিখবে। আমার তো সুন্দর হয়নি। তোমরা খুবই সুন্দর করে এটা লিখবে। ঠিক আছে? ট্রেস করলাম। এখন আমরা লিখি। কিভাবে লিখবো? এই যে দেখো জি। সরি, সরি বড় হাতের এটা আমার সুন্দর হয় নাই। এই যে দেখো জি। তোমরা এগুলা সুন্দর করে এই পর্যন্ত করে লিখবে। তারপর দেখো এখানে কি আছে? এইচ। এটা স্মল লেটার এইচ। তো we are tracing here H. Okay? Then H. Another one we are tracing here. তারপর we are writing here H. ঠিক আছে? আমরা এখানে রাইট করতেছি, লিখতেছি। আমরা এখানে লিখতেছি। ঠিক আছে? আপ টু দিস পয়েন্ট তোমরা এখানে এই পর্যন্ত তোমরা এইচটা লিখবে, প্র্যাকটিস করবে। হ্যাঁ? তারপর দেখো এখানে ক্যাপিটাল লেটার এইচ। হ্যাঁ? ক্যাপিটাল লেটার এইচ। দেখো এখানে দেখেন এ আ এ দেখো কিভাবে লিখছে? এই যে 3 মানে ৩ টা দাগ যে বসছে তারা সেটাকে এখান থেকে আ মার্ক করে দিছে, চিহ্নিত করে দিছে। ঠিক আছে? তাহলে আমরা ট্রেসটা করি। 1, 2, 3। ঠিক আছে? তাহলে আমরা একে ট্রেস করলাম। হ্যাঁ? ট্রেস করলাম। হ্যাঁ? তোমরা এটাকে লিখে নিবে। আমরা এখানে ওই পর্যন্ত, হ্যাঁ? আপ টু দ্য এন্ড অফ দিস ফ্রেম এই পর্যন্ত আমরা এটা লিখব। এস এসটা লিখতে লিখতে এই পর্যন্ত যাব। হ্যাঁ, তোমরা এটা বাসায় এটা প্র্যাকটিস করবে। তাহলে তোমরা অবশ্যই তোমরা জি এবং এইচ ছোট হাতের এবং বড় হাতের কিভাবে সুন্দর করে লিখতে হয় সেটা তোমরা শিখে যাবে। তারপর দেখো ই, অ্যাক্টিভিটি ই তে কি বলছে? রিড অ্যান্ড ম্যাচ। বলছে রিড মানে কি? পড়ো এবং অ্যান্ড মানে এবং ম্যাচ মানে মিলাও। পড়তে বলছে এবং মিলাতে বলছে। দা স্মল ছোট অ্যান্ড ক্যাপিটাল
লেটার্স। ক্যাপিটাল লেটার্স মানে হচ্ছে বড় হাতের বর্ণগুলা এবং স্মল মানে ছোট হাতের বর্ণগুলা। তাহলে ছোট বড় যে আমরা পড়লাম স্মল লেটার, এই যে ছোট হাতের এইচ, বড় হাতের এইচ, তাই না? তাহলে আমরা ম্যাচ করি। হ্যাঁ, প্রথমে পড়ি জি, ডি, এফ, এইচ, ই, ডি, এইচ, জি, ই, এফ। এভাবে আমরা পড়লাম, তাই না? প্রথমে আমরা পড়লাম, তারপর কি বলছে? ম্যাচ। ম্যাচ করো, মিলাও স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। তাহলে এই যে দেখো স্মল লেটার কোনটা, এই দেখো এটা, এটা স্মল লেটার স্মল ডি, স্মল লেটার ডি। তারপর এই যে দেখো এটা স্মল লেটার ডি, তাই না? তা এইচ, সরি, এটা স্মল লেটার ডি আর এটা হচ্ছে স্মল লেটার জি। তারপর দেখো এই যে স্মল লেটার এখানে এইচ আছে, তাই না? স্মল লেটার এইচ। তারপর এই যে দেখো স্মল লেটার ই আছে, তাই না? দেখো এখানে স্মল লেটার ই আছে। তারপর এই যে দেখো স্মল লেটার এফ আছে, তাই না? স্মল লেটার এফ আছে। তারপরে এখানে দেখো ক্যাপিটাল লেটার, এটা কি? এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের জি, তাই না? এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ডি, ডি। তারপর এটা কি আছে? ক্যাপিটাল লেটার এইচ। এই যে আমরা মিলাইতেছি, তাই না? এগুলা সব বড় হাতের, তাই না? তারপরে এই যে দেখো ক্যাপিটাল লেটার এই যে এফ, এই যে আমরা মিলাইতেছি, তোমরা এভাবে মিলাবে, ঠিক আছে? তারপর ক্যাপিটাল লেটারের ই, ঠিক আছে? তাহলে আমরা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের লেটারগুলা আমরা কি করলাম? পড়লাম এবং ম্যাচ করে নিলাম, মানে মিলাই নিলাম। তারপর দেখো লেসন 9 এর পরবর্তী পৃষ্ঠায় কি বলছে? অ্যাক্টিভিটি এফ এ দেখো বলছে রাইট দ্য লেটার্স, বলছে বর্ণগুলো লেখো। বর্ণগুলো কি এ বি সি ডি থেকে জেড পর্যন্ত, হ্যাঁ, এগুলো সবগুলোকে কি বলে? বর্ণ বলে। তারপর বলছে যে রাইট দ্য লেটার্স, বাংলা বর্ণগুলা কি? ক খ গ ঘ, তারপর স্বরে স্বরা রসি দীর্ঘি, এগুলো হচ্ছে বাংলা লেটার্স, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ইংরেজি, ইংলিশ লেটার্স, হ্যাঁ? তো তো বলছে যে রাইট দ্য লেটার্স, বলছে রাইট মানে কি? লেখা, লেটার্স মানে বর্ণগুলো, বর্ণগুলো লিখো। দ্যাট কাম, দ্যাট কাম যেটা, কাম মানে আসে, হ্যাঁ, যে দ্যাট মানে যেটা, যেটা আসে বিফোর অ্যান্ড আফটার, মানে আগে, বিফোর মানে পূর্বে মানে আগে, অ্যান্ড এবং আফটার মানে পরে। বলছে আগে এবং পরে, হ্যাঁ, যে লেটারটা আসে, হ্যাঁ, দ্য লেটার গিভেন ইন দ্য ইচ বক্স, হ্যাঁ, দি লেটার যে বর্ণটা আগে এবং পরে আসে, গিভেন মানে দেয়া হয়েছে, গিভ মানে দেয়া, গিভেন মানে যেটা অলরেডি দেয়া হয়েছে, হ্যাঁ, বলছে গিভেন ইন ইচ বক্স, প্রতিটা, ইচ মানে প্রত্যেকটা, ইচ মানে হচ্ছে প্রত্যেকটা, বক্স মানে বাক্স, হ্যাঁ, বক্স মানে বাক্স অথবা বক্স বলতে পারো। প্রতিটা বক্সের ভিতরে যে লেটার গুলা দেয়া আছে, এই যে বিলো মানে নিচে, নিচে এই যে দেখো নিচে প্রত্যেকটা ইচ বক্স, এটাকে একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটাকে বলে কি প্রত্যেকটাকে? ইচ বক্স। বলছে প্রত্যেকটা বক্সে যে লেটারটা দেয়া আছে, এই লেটারের বিফোর অ্যান্ড আফটার, মানে এই যে যে জি লেটারটা দেওয়া আছে এটার আগের অংশটাকে কি বলে? বিফোর। আর জি এর পরের অংশটাকে, এই যে জি এর আগের অংশটাকে কি বলে? বিফোর, এই যে বিফোর। আর জি এর এই পরের অংশটাকে কি বলে? আফটার। এই পরের অংশটাকে কি বলে? আফটার। মানে বিফোর এবং আফটারে যে লেটারটা, হ্যাঁ, আসে, হ্যাঁ, কাম, যে লেটারটা আসে, হ্যাঁ, কাম, বলছে যে সেই লেটারটা তোমাকে লিখতে হবে, সরি, হ্যাঁ, সেই লেটারটা তোমাকে লিখতে হবে। তাহলে দেখো আমরা এখানে দেখি, আর গিভেন মানে কি? এই যে এখানে যে দেওয়া হয়েছে, এখানে একটা বক্স দেওয়া হয়েছে এবং একটা বর্ণ লেটারও দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে যে এখানে জি লিখছে, জি এর আগে কি আসবে এবং পরে কি বর্ণটা আসবে? আমরা কি বুঝছি? এফ জি এইচ, এফ জি এইচ, তাই না? আমরা তো বর্ণগুলা শিখছি আগে, আমরা তো পারি। তাহলে জি এর আগে কি আসে?
এফ আসে, এফ এফ জি, আরেকটা কি এইচ, এফ জি এইচ। তাহলে দেখো জি এর আগে কি আসলো, এফ আসলো, এবং বিফোরে এফ, জি এর আফটারে এইচ, তাই না, এইচ আসলো। তাহলে এফ জি এইচ, তাহলে এটাই বলছে যে জি, যে অ্যালফাবেটটা, যে বর্ণটা, যে লেটারটা দেওয়া আছে এটার বিফোরে এবং আফটারে কোন বর্ণটা বা কোন লেটারটা বসবে সেটা তোমাকে এই বক্সের মধ্যে বসাতে বলছে। তাহলে তোমরা যেহেতু এবিসিডি এগুলো সবকটা বর্ণই তোমরা জানো, তাহলে আগে এবং পরে কি বসবে, এভাবে বসবে। আর এখানে অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে এটা কি ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার। দেখো এখানে এখানে হচ্ছে ক্যাপিটাল লেটার, বড় হাতের জি। এজন্য আমরা পূর্বে এবং পরে কি লিখলাম, বড় হাতের, হ্যাঁ, ক্যাপিটাল লেটারের এফ, ক্যাপিটাল লেটারের এইচ। ঠিক আছে, তাহলে আমরা পরের বক্সটা দেখি। পরের বক্সে কি লেখা, এখানে স্মল লেটার এফ, স্মল লেটার এফ, তাই না, ছোট হাতের এফ। তাহলে আমরা বিফোরে, এই বিফোরে এবং আফটারে স্মল লেটারই বসাবো। তাহলে আমরা কি জানি, এফ এর আগে কি, ই এফ জি, ই এফ জি। তাহলে আগে কি বসবে, বিফোরে ই এফ, তারপরে কি বসবে, জি। ঠিক আছে, জি বসবে। তাহলে বিফোর এবং আফটারে ই এফ জি। তারপর সি আমরা পড়ছি, সি এর আগে কি, এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে সি এর আগে কি বসবে, বি বসবে, যেহেতু এটা ক্যাপিটাল লেটার বড় হাতে, তাই আমি বড় হাতের বি লিখলাম। এ বি সি, তারপর কি, ডি। এই যে পরে পরবর্তীতে কি বসলো, ডি। ঠিক আছে, তাহলে তোমরা এগুলা পারবে না, যাই হোক আমি এটা এগুলা বলেছি। এখানে দেখো স্মল লেটার ছোট হাতের বি, তাহলে আমার বি এর আগে পরে কি বসবে, এ বি সি ডি। তাহলে বি এর আগে কি, এ, তাই না, তো আমি স্মল হাতের এটা লিখলাম এ বি সি, তাই না। তারপর দেখো ই এফ জি, ই এফ জি। তাহলে ইটা আমি বড় হাতের লিখি, ই, আগে এফ এর আগে কি, ই, ই এফ, এফ, এফ এর পরে কি, জি, ই এফ জি, তাই না, ই এফ জি, বড় হাতের লিখলাম। তারপরে তারপরে জি এর আগে কি আছে, এফ জি এইচ, ই এফ জি এইচ, ই এফ জি এইচ, ই এফ, হ্যাঁ, ই এফ জি এইচ। তাহলে জি এর আগে কি বসবে, এফ বসবে, ছোট হাতের, এটা যেহেতু ছোট হাতের, ই এফ জি, এই ছোট হাতের এইচ, ই এফ জি এইচ। ঠিক আছে, তাহলে জি এর বিফোরে এফ, জি এর আফটারে এইচ বসলো। তোমরা আশা করি তোমরা এগুলা পারবে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে যে অ্যাক্টিভিটি জিতে বলছে প্রজেক্ট। প্রজেক্ট মানে কি, প্রকল্প। তো তোমাদের প্রায় সময় এরকম প্রজেক্ট দেওয়া হয়, তোমরা অবশ্যই প্রজেক্টগুলা করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা খুবই খুবই ভালো করবে। দেখো এখানে বলছে লেটার ক্রাফট। লেটার মানে কি, বর্ণ, ক্রাফট মানে কি হচ্ছে একটা শৈল্পিক, শৈল্পিক আকৃতি দেওয়া, ডিজাইন করা, হ্যাঁ, সুন্দর করে, হ্যাঁ, হ্যাঁ। তো এই ক্রাফট হচ্ছে যে, যে কোনো একটা কিছু সুন্দর করে ক্রাফটিং করা, ডিজাইন করা, সুন্দর আকৃতি দেওয়া, শৈল্পিক, যেটা দেখতে খুবই মানে সুন্দর হবে। তো দেখো এখানে আমরা বলছি সি দ্য পিকচার্স, বলছে সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, বলছে ছবিগুলো দেখো, অ্যান্ড এবং মেক তৈরি করো, মেক মানে হচ্ছে তৈরি করো, ইউর তোমার, ওন, ওন মানে নিজের, তোমার নিজের, ফান লেটার্স, ফান মানে কি, মজার, মজার বর্ণগুলা। বলছে নিচের ছবিগুলা দেখো এবং তৈরি করো তোমার নিজের, তোমার নিজের মতো করে, নিজের ফান মানে মজার লেটার্স গুলা। দেখো এখানে ই, বড় হাতের এটা ই, তাই না, ইটা দেখো একটা হাতির মতো করে বানাইছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে না, মজা লাগতেছে না, হ্যাঁ। এই যে যে এই যে যে সুন্দর করে আঁকলো এই ইটাকে, বড় হাতের ইটাকে, দেখা এখানে হাতের মধ্যে চোখ দিছে, সুর দিছে, কান দিছে, হ্যাঁ, লেজ দিছে। তো এই যে যে সুন্দর করে আঁকলো, এটাকে কি বলা হয়, ক্রাফটিং, ক্রাফটিং, ক্রাফট, লেটার ক্রাফট।
মানে বর্ণ ক্রাফট, এখানে ক্রাফট করছে। আগের মতো সোজাসুজি আর এটা লিখে নাই, এটাকে একটু ডিজাইন করছে। দেখতে এটা অনেক সুন্দর দেখা যায় না? আবার কি করলো এখানে, দেখতে আবার অনেকটা ফানিও মনে হচ্ছে, অনেক মজার, তাই না? এটা হচ্ছে একটা হাতির মতো দেখতে। হ্যাঁ, তাহলে এটা এই যে লেটারটা, এটাকে কি বলে? ফান লেটার। মানে তোমার নিজের মতো করে এইভাবে তোমরা আর অনেক অন্য কিছু আঁকতে পারো, অন্য লেটারগুলো দিয়ে তোমরা এরকম ফান লেটার তৈরি করবে। ঠিক আছে? এখানে দেখো এফ, ছোট হাতের একটা এফ। এফ এর দেখো এখানে কি দিছে, একটা ফুল দিছে, এটা একটা পাতার মতো, এটা এই যে দেখো নিচে একটু ছোট ছোট ঘাসের মতো, ছোট ফুল, ফুল গাছের মতো, তাই না? এই যে দেখো এটা একটা ক্রাফটিং করছে, এই যে ডিজাইন করছে, এই যে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আগের ছোট হাতের এফটা এরকম ছিল, তাই না? তো এটা তো সোজাসুজি, এটার মধ্যে কোনো ডিজাইন আছে, শৈল্পিক আছে, সৌন্দর্য আছে, নেই। তো এটার মধ্যে কিন্তু একটা অনেকটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, এবং এটা অনেক মজার একটা বর্ণ, তাই না? মজার একটা লেটার। তারপরে যে দেখো জিটা কত সুন্দর করে আঁকছে, সুন্দর করে আঁকছে। তো এইভাবে তোমরা প্রতিটা লেটার তোমরা সুন্দর করে ডিজাইন করে ক্রাফটিং করার চেষ্টা করবা, হ্যাঁ? যেটা তোমাদের তোমাদের মতো করে, তোমাদের যেভাবে ভালো লাগবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে। তাহলে তোমরা প্রতিটি পর্বের আপডেট তোমরা সহজে পেয়ে যাবে। আর তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব, যারা আত্মীয়স্বজন যারাই আছে তাদেরকে বলবে আমার এই পেজটি সাজেস্ট করার জন্য। হ্যাঁ? আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।